محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله. আলহামদুলিল্লাহ জিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির খলিজার টুকরা সাহেবজাদা সাদ মোহাম্মদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে জাকিরিন বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে, এই গুনাহের প্রতিযোগিতা আমার মতো নাখান্দা নালায়েক পাপিষ্ঠকে নেকি কামাই করার এক মজলিস, গুনাহ মাফের এক মজলিসে জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজার, হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাজারের বাহিরেও একটা বাজার আছে। আজকে তো জিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই মাহফিল। এই জিয়া বাজার কালকেও থাকবে, আল্লাহ যদি ধ্বংস না করে কালকে পরের দিনও থাকবে, আরো এক বছর পরেও থাকবে, কিন্তু আগামী দিন কিন্তু এই জান্নাতের এই বাজার এখানে এই জন্য চার দোকান, পানের দোকান, জিলাপির দোকানে আছেন, ঝালমুড়ির দোকানে আছেন, চটপটি ফুচকার দোকানে আছেন, তাদের কিছু অনুরোধ থাকবে। কালকেও চটপটি খাওয়া যাবে, ঝালমুড়ি খাওয়া যাবে, পেঁয়াজু জিলাপি সব খাওয়া যাবে, কিন্তু জান্নাতের এই বাজার কিন্তু কালকে আর মিলবে না। কথা ঠিক না? বলবেন যে হুজুর জান্নাতের বাজারে বাহিরের দুনিয়ার বাজারে তো চা পাওয়া যায়, পান পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, ঝালমুড়ি চটপটি ফুচকা পাওয়া যায়, জান্নাতের বাজারে কি পাওয়া যায়? জান্নাতের বাজারে সংক্ষিপ্ত একেবারে এক কথায় যদি উত্তর দিই, জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আর যদি কেউ আল্লাহকে পায়, গোটা দুনিয়ার মধ্যে একটা বাড়ির দানাও যদি সে না পায়, তাতে তার কোনো আফসোস নাই, শোক নাই, তাপ নাই, ব্যথা নাই। আল্লাহ পাওয়ার মধ্যেই বান্দার সব সুখ শান্তি নিহিত। কথা ঠিক না? যে আল্লাহ পাইছে সে সব পাইছে, আর যে আল্লাহ পায় নাই, গোটা দুনিয়ার রাজত্ব পাইলেও তার অন্তরের ভিতরে একটা অশান্তি, অসুখ, না পাওয়ার একটা বেদনা, ব্যথা থেকেই যায়। কথা ঠিক না? যে পাইছে আল্লাহকে, তার কাছে যে জিজ্ঞেস করেন, তার কোনো অসুখ নেই, অশান্তি নেই। আল্লাহ পাওয়ার মধ্যেই বন্দা এবং বান্দি সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি স্বাদ। আমাদের অনেকের ধারণা ক্ষমতায় বেশি মজা নিতে হবে, যার যত বেশি ক্ষমতা তার তত বেশি ক্ষমতা হারানোর ব্যাপার হয়। কথা ঠিক না ভাই? যার বেশি টাকা আছে, অনেকের ধারণা টাকায় শান্তি, এটাও মিথ্যা কথা। বেশি টাকায় যদি শান্তি হইতো তাহলে টাকাওয়ালারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাসত। অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি, বেশি সম্পদেই যদি শান্তি হইতো তাহলে বেশি সম্পদ যাদের আছে তাদের দেখবেন যে কোর্টের বারান্দায় মাসে কমপক্ষে 20-25 দিন কোর্টের বারান্দা দিয়ে ঘুরতে হয়। কথা ঠিক না?
ওইখানে এক জমির কোনা নিয়ে মামলা, এখানে আরেক জায়গা নিয়ে মামলা, ওইখানে এক দোকানের কোনা নিয়ে মামলা, মানে মামলার কোনো শেষ নেই। কথা ঠিক কিনা? এরপরে নিজের বাড়িতেও 2-4-5টা সন্তান আছে, সন্তানে সম্পদ বেশি আছে, এই সম্পদের ভাগাভাগি নিয়ে মারামারি কাটাকাটি বেড়ে বেড়ে। এটা একটা সম্পদের শান্তি আমরা মনে করলেও কিন্তু আসলে শান্তি নাই। আমরা মনে করি, এটা আমাদের ধারণা, ক্ষমতার চেয়ারে শান্তি। আসলে ক্ষমতার চেয়ারেও কি নেই শান্তি নেই, কারণ কিন্তু স্থায়ী না। এটা আজকে আছে, কালকে যখন থাকবে না, তখন এই যে এখানে বসার যে স্বাদ ছিল, এটা যখন কালকে পাবো না, এটা তখন ব্যথায় পরিণত হবে। কথা ঠিক না? এই জন্যে ক্ষমতার চেয়ারে শান্তি নাই, মজা নাই। সুন্দরী মেয়ে বিবাহ করবেন, ওর মধ্যে একদিন শান্তি থাকলে পরের দিন অশান্তি। কথা ঠিক না? একদিন মজা করবেন, আরেকদিন মজা নাই। 30 দিন মজা করতে পারবেন না সুন্দরী বিবি নিয়ে, কিন্তু 30 দিনে 30 দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মজা আছে না নাই? 30 দিনে 30 দিন মজা। দিনের বেলায় বলবেন মজা, রাতের বেলায় বলবেন মজা মজা মজার মজা। যদি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মজা না থাকতো, ভুলুমুনশি আছে, ভুলুমুনশি হইতে পারতো না। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এমন মজা লাগছিল, কইতে 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 যারা বুঝে নাই তারা কইছে ভুলুমুনশি। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে মজা আছে না নাই? এটা দিনের মজা, দিনে বললে দিনে মজা, রাতে বলবেন রাতে মজা, হাঁটতে হাঁটতে বলবেন মজা, বসে বসে বলবেন মজা, শুয়ে মজা, ক্ষেত খামারে কাজ করতে যায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন এর মধ্যে মজা। কথা ঠিক না ভাই? এর মধ্যে কোনো অস্থিরতা নাই, এর মধ্যে কোনো ক্লান্তি নাই, এর মধ্যে কোনো অভক্তি নাই, এর মধ্যে কোনো অরুচি নাই। প্রতিদিন গরুর গোশত দিয়ে ভাত খেতে মজা লাগে না, প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খেতে মজা লাগে না, প্রতিদিন শুধু ডাল ভাত খেতে মজা লাগে না, প্রতিদিন পান্তা ভাত খেতে মজা লাগে না, প্রতিদিন সুন্দরী স্ত্রী মজা লাগে না, প্রতিদিন সন্তানের সাথে খেলাধুলা মজা করতে মজা লাগে না, কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে মজা লাগে, প্রতিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইতে মজা লাগে, আর রহমানির রহিম বলতে বড় মজা, মালিক ইয়াউমিদ্দিন বলতে আরো বেশি মজা। কথা ঠিক না বেটি? কিন্তু আসলে তো মজার জায়গায় না, যার কারণে অশান্তি আমাদেরকে ছাড়ে না। আমরা শুধু দুনিয়া দুনিয়া করতে করতে দাড়ি পাকাইয়া ফেলাইছি, চুল পাকাইয়া ফেলাইছি। দুনিয়ার পিছনে যে যতই ঘুরুক না কেন, দুনিয়া কিন্তু আসলে কাউকে মহাব্বত করে না। দুনিয়া কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাইতে আছে। হুব্বুদ দুনিয়া রাসূলি খাতিআতিন, দুনিয়ার মহাব্বত সকল গুনাহের মূল। কথা ঠিক কিনা? দুনিয়ার মহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিতেছে। হযরত দুনিয়াকে আমার আগে যারা ভালোবাসছে তারাও কবরে চলে গেছে। আমি দুনিয়াকে ভালোবাসি, কেউ দুনিয়ার উপরে রাখবে না, লাথি দিয়ে কবরে ঢুকাইয়া দিবে। আমার পরে যারা আসবে তারাও দুনিয়াতে থাকতে পারবে না, তাদেরকেও কবরে চলে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? দুনিয়া তো আখিরাত কামাই করার জায়গা। দুনিয়া আখিরাত বৈশা যারা দুনিয়া কামাই করি তাদের বেকুব নাদান এই জগতে আর কেউ নাই। তাদের ছেলে বড় আহাম্মকার দুনিয়াতে কেউ নাই। দুনিয়া তো আল্লাহ দুনিয়া কামাই করার জন্য পাঠাই নাই, দুনিয়ায় পাঠাইছে আল্লাহ আখিরাত কামাই করার জন্য। দুনিয়াতে দিয়েছে আল্লাহকে কামাই করার জন্য, জান্নাত কামাই করার জন্য।
দুনিয়ায় বসে যারা শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, দুনিয়া কামাই নিয়ে ব্যস্ত, যারা যত বেশি দুনিয়ার পিছনে দৌড়াবে তারা তত বড় বড় জাহান্নামের আসামি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহর বান্দারা খুব চিন্তা ভাবনা করিয়া, সময় বড় অল্প, লম্বা চওড়া সময় নসিহত হবে না, প্রধান মেহমান অল্প সময়ের মধ্যেই মঞ্চে আসবেন। আল্লাহর বান্দারা যারা বাহিরে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ভিতরে এসে বসবেন, কারণ মাহফিল চরমায় তরিকার মাহফিলগুলা দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না, একেবারেই অল্প সময়ের মধ্যে। খুব লম্বা করে না হুজুরেরা, অল্প সময় বয়ান করেন, সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে মাহফিল শেষ করিয়া দেন। বাকি চরমায় হুজুরদের বয়ানের মধ্যে আল্লাহ এমন জাদু দিয়ে রাখছে, অল্প সময়ের বয়ানে মানুষ গড়াগড়ি শুরু করিয়া দেয়, কাটাকাটি শুরু করিয়া দেয়, করিয়া যায়। হুজুরদের বয়ান শুনতে বসতে আখিরাতের কথা মনে হইয়া যায়, হুজুরদের বয়ান বসার পরে কবরের কথা স্মরণ হইয়া যায়। হুজুরদের বয়ান শোনার পরে চরমনের হুজুরদের বয়ানের মধ্যে আল্লাহ পাক কি দিয়ে রাখছে জানি না।